জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে পারছেন না। সব মিলিয়ে হতাশ ও ক্ষুব্ধ ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার চিন্তা করছেন। দীর্ঘকালীন ফ্যাসিবাদ থেকে মুক্তির পর দেশে নতুন পথ চলা শুরুর এমন সময়ে এসে তার মতো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যদি পদত্যাগ করেন, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, তাহলে দেশ ও দেশের গণতন্ত্র এক গভীর সংকটে পড়বে। রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কবলে পড়েছে দেশ। এসব ষড়যন্ত্রের কারণে দেশের গণতান্ত্রিক রাজনীতি অগ্নিপরীক্ষার মুখে পড়েছে। এ অবস্থায় ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব যদি পদত্যাগ করেন, তাহলে ক্রান্তিকাল আরও দীর্ঘায়িত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান আমাদের সময়কে বলেন, বাংলাদেশে এখন ক্রান্তিকাল চলছে। জুলাই বিপ্লবের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যে ফাটল ধরেছে। পরস্পরকে আক্রমণ করার প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও বিভিন্ন সংস্থা আন্দোলন করছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। সেই চাপ সরকারের কাঠামোতেও পড়েছে। ফলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সরকার সমস্যায় পড়ছে, যার ফলে প্রধান উপদেষ্টা হতাশা ব্যক্ত করেছেন। এই ক্রান্তিকালে দেশের সার্বভৌমত্ব সহ মৌলিক বিষয়ে ঐক্যমত্য খুবই জরুরি। প্রধান উপদেষ্টার হতাশা জাতির জন্য কাম্য নয়, তার নেতৃত্ব জাতি আশা করে। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে জাতীয় নির্বাচন ইস্যুতে বিভেদ এতদিন ভেতরে ভেতরে ছিল। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে তা দৃশ্যমান হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি ও এনসিপি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর জুলাই সনদ ঘোষণায় জামাত গণভোট দাবি করলে তাদের উদ্দেশ্য নিয়ে বিএনপিতে সন্দেহ দেখা দেয়। জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা সম্প্রতি ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এমন ফেসবুক পোস্ট দিলে ক্ষুব্ধ হয় জামাতে ইসলামী। এছাড়া রাষ্ট্র সংস্কার, এনবিআর বিলুপ্তি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এবং রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধান উপদেষ্টাকে। এতে করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। সঠিকভাবে যদি কাজ করতে না পারেন, তাহলে পদে থেকে কী লাভ, এ কথা বলে পদত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণের কথা ভাবছেন তিনি। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে গত বৃহস্পতিবারই পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চেয়েছিলেন। কয়েকজন উপদেষ্টা তাকে তার অবস্থান পরিবর্তনের জন্য অনুরোধ করেন, কিন্তু তার অবস্থানের পরিবর্তন হয়নি। ভাবনায় অনড় থাকলে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করতে পারেন ডক্টর ইউনূস। ওই বৈঠকে আলোচনা করে সর্বদলীয় বৈঠকও আহ্বান করতে পারেন তিনি। সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন। দেশের চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশ একটি গভীর সংকটে পড়বে। আন্তর্জাতিক মহলেও তিনি বেশ গ্রহণযোগ্য ব্যক্তি। বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা এবং তার সরকারের প্রতি সমর্থন থাকায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও ভারত ছাড়া কোনো দেশ সরকারের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি। সূত্র বলছে, গত 15.5 বছরে শেখ হাসিনা রাষ্ট্রের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে নিজেকে একটি দানবে পরিণত করেছিল। জুলাই আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান নিলে সে পরিস্থিতির পরিবর্তন হয়। এ অবস্থায় ভবিষ্যতে আওয়ামী লীগের মতো কোনো সরকার যাতে দানবে পরিণত হতে না পারে এবং শেখ হাসিনার রেখে যাওয়া জঞ্জাল রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দূর করার লক্ষ্য নিয়ে ছাত্রদের আহ্বানের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি দায়িত্ব নেয়ার পর থেকে যৌক্তিক অযৌক্তিক নানা দাবিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান রাজপথে, সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে আক্রমণ করতে থাকে। স্বাভাবিক কার্যক্রম করতে না পারায় ক্ষুব্ধ ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনার জন্য বিরোধীরা বিএনপিকে দায়ী করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে শুক্রবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে
যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি, আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামাতের কোনো আপত্তি নেই, 2 মাস পর করলেও আপত্তি নেই, তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া। জামাত 2টি রোডম্যাপ চেয়েছে, একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। জামাতের এই নায়েবে আমির আরও বলেন, এদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। এটা অস্বাভাবিক নয় যে বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য থাকবে, তবে আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। তিনি বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। এর পাশাপাশি কিছু সংস্কার করারও প্রয়োজন আছে, যেটা একটি সুষ্ঠু নির্বাচন ও সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, রাজনৈতিক নেতারা মনে করছেন প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দিকে মনোযোগ না দিয়ে করিডোর, বন্দর এসবে বেশি মনোযোগ দিচ্ছেন। যদি তাই মনে করে তাহলে রাজনৈতিক দলগুলোর নেতারা এ বিষয়ে কথা বললেই হয়। সবাই যদি অসহযোগী হয় তাহলে ডক্টর ইউনূস কিছুই করতে পারবেন না। উনি আসলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সব দিক মিলেই কি কঠিন পরিস্থিতিতে সরকার? এমন প্রশ্নে অধ্যাপক দিলারা বলেন, আমার কাছে রাজনৈতিক দলগুলোর থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তা হলো সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে তিনি কোনো অ্যাকশনে যেতে পারছেন না। কেন পারছেন না সেটা আমি জানি, আপনিও জানেন। বহু রকম ব্যাপার আছে, বিদেশি শক্তি আছে, কিন্তু এটা প্রধান উপদেষ্টার জন্য অপমানজনক হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।